জিডিএস এর পোস্ট প্রিফারেন্স কিভাবে সিলেক্ট করব। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো, এমনকি লাইভ সেশনে জানতে চেয়েছো যে জিডিএস এর পোস্ট প্রিফারেন্স আমরা কিভাবে সিলেক্ট করব। তাই এই টপিকেই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট বলবো যে জিডিএস এর পোস্ট প্রিফারেন্সটা আসলে কি, কেন এটার ভুলের কারণে তোমাদের রিজেক্ট হয় বা তোমাদের বেশি নাম্বার থাকা সত্ত্বেও তোমরা চান্স পাওনি। তাই ভিডিওটা একটুও না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিও শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। পোস্ট অফিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন আপডেট সবার প্রথম আপনাদের কাছেই যায়। আর হ্যাঁ, অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথমে আমাদের জানতে হবে পোস্ট প্রিফারেন্সটা কী। তো বন্ধুরা, তোমরা যে একটা ডিভিশনে ফিল আপ করো, সেই ডিভিশনের কোন কোন ব্রাঞ্চ অফিসে তোমরা ফিল আপ করছো সেটাই হচ্ছে এক একটা পোস্ট প্রিফারেন্স। মানে ধরে নাও পুরুলিয়া একটা ডিভিশন, তার মধ্যে এ হচ্ছে একটা ব্রাঞ্চ অফিস, তাহলে সেই এটাকেই বলা হচ্ছে পোস্ট প্রিফারেন্স। এবার পোস্ট প্রিফারেন্স তোমরা সিরিয়াল ওয়াইজ দাও, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা জিডিএসের ক্ষেত্রে কেমন জানো, যে তোমার থেকে কম নাম্বারেও কিন্তু সিলেকশন পেতে পারো। মনে করো তুমি এ নাম্বার পোস্ট প্রিফারেন্স সিলেক্ট করেছো কিন্তু বি নাম্বার করোনি, আর বি নাম্বার যে করেছে তার কিন্তু সেখানে মানে কাট অফ অনেকটাই কম আছে, মানে তোমার 90 থাকা সত্ত্বেও সেখানে কিন্তু 85 আছে বি নাম্বারে। তাহলে যার 85 আছে সে চান্স পেয়ে যাবে, কিন্তু তোমার ডিভিশনে মানে তোমার ওই পোস্ট প্রিফারেন্সটিতে যেহেতু কাট অফ বেশি আছে 92 বা 93, তাই তোমার 90% থাকা সত্ত্বেও কিন্তু তুমি চান্স পাবে না, আর তার 85% থাকা সত্ত্বেও সে চান্স পেয়ে যাবে। আশা করছি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এবার তোমরা জানতে চাইবে যে দাদা পোস্ট প্রিফারেন্স তাহলে কীভাবে সিলেক্ট করব। তো এই মুহূর্তে তো পুরোটা এখন বোঝানো যাচ্ছে না, তার একটাই কারণ, নিউ রিক্রুটমেন্ট যতক্ষণ না বেরোচ্ছে এ টু জেড তোমাদেরকে বিশ্লেষণ করা যাবে না। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, আমাদের এই চ্যানেলের উপর নজর রাখুন, আর যখনই নিত্য নতুন আপডেট উঠে আসবে, মানে নতুন ভ্যাকেন্সি আসবে, তখন আমি তোমাদেরকে বলে দেবো যে কোন ডিভিশনে কীরকম ভ্যাকেন্সি আর পোস্ট প্রিফারেন্স কীরকমভাবে সিলেক্ট করবে। আরেকটা বিশেষ কথা, তোমরা যারা এসটি এসসি বা ওবিসি থেকে ফিল আপ করছো, তোমাদের মনে একটাই প্রশ্ন থাকে যে আমরা ইউআরএ ফিল আপ করতে পারবো কি না। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা এসটি এসসি বা ওবিসি নিজের পোস্টগুলোতে তো ফিল আপ করতে পারবেই, এমনকি জেনারেল ক্যাটাগরি যেটা ইউআরএস সিট সেখানেও কিন্তু ফিল আপ করতে পারবে। আর হ্যাঁ, ইডাব্লিউএসের সার্টিফিকেটটা একটু ভালোভাবে বানাবে, ওটাতে কিন্তু ম্যাক্সিমাম রিজেক্ট হচ্ছে। আর যেটা হচ্ছে তোমার ওবিসি এনসিএল বা এসসি বা এসটির যে সার্টিফিকেটগুলো মানে সেন্ট্রালের, সেগুলোও কিন্তু একটু ভালোভাবে বানাতে হবে। তো আশা করছি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার করতে পারলাম। তো আজকের ভিডিও রাখছি এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর পোস্ট অফিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ। আর হ্যাঁ, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।